মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে শুকরিয়া জানালো যে তার জীবন বাঁচানোর জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি অসীম মেহেরবান। তুমি আমাকে না বাঁচালে পৃথিবীর কেউ বাঁচাতে পারতো না। তোমার মহিমার তুলনা নেই গো মাওলা। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই সে হতাশ হয়ে ফিরে আসতো। এরই মধ্যে সে সমুদ্রের তীরে ছোট্ট একটা ঘর বানালো সেখানে থাকার জন্য, আর সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল খেয়েই সে বেঁচে থাকত। সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন যা দেখলো তা বিশ্বাস করতে পারল না, তার মাথাটাই ঘুরে গেল। সে দেখলো তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গেল। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের শব্দে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই এসেছে। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে ভাই যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন বলল, তুমি যে আগুন জ্বালিয়েছ ওই আগুনের ধোঁয়া দেখেই আমি জেনেছি। লোকটি বাসায় এসে তার ছেলেকে বলল, আমার সাথে যা হয়েছে তার থেকে আমি 2টা শিক্ষা পেয়েছি, যেটা তোমারও কাজে লাগবে। এক, বিপদ থেকে মুক্তি পেলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, আর 2, কোনো বিপদ আসলে নিরাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।